এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে বাজে 7টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমি হচ্ছে সকালে রান্না বাড়া শুরু করে দিছি, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আসতেছে ঢাকা থেকে। তো ও ও বলেছে যে রান্না বাড়া করো, আমি বাসায় এসে খাওয়া দাওয়া করব। সকাল সকালে রওনা দিছে, তো এই জন্য আস্তে আস্তে 9টা 10টা বাজে যাবে আর কি। এই জন্য হচ্ছে রান্না শুরু করে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে হতে যাচ্ছে। তো দেখেন প্রথমে হচ্ছে আমি উস্তেটা ভাজি করে নিলাম, তারপর হচ্ছে আমি তরকারি রান্না করব। তো ওই যে উস্তে আর হচ্ছে আলু একসাথে ভাজি করছি। তো আমার কাছে অনেকটা ভালো লাগে উস্তে ভাজি, হালকা হালকা তিতে লাগে, তো অনেক মজা লাগে আর কি। তো দেখেন উস্তাগুলা ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে তুলে নিলাম। তারপর হচ্ছে আমি রান্না করব হচ্ছে ভেন্ডি দিয়ে আর হচ্ছে কার্পু মাছ দিয়ে ঝোল রান্না করব। তো দেখেন এই যে কার্পু মাছ আর হচ্ছে ভেন্ডি কেটে রাখছি, ছোট ছোট জালি জালি ভেন্ডি। তো এই ভেন্ডি দিয়ে হচ্ছে আমি ঝোল রান্না করব, অনেকটা মজা লাগে এই ভেন্ডিতে ঝোল রান্না করলে। তো এই যে সবকিছু রেডি করে রাখছি, এখন হচ্ছে আমি কড়াইতে বসিয়ে দেব। তো প্রথমে মাছ ভেজে নিব। তো বন্ধুরা দেখেন অফ ক্যামেরা হচ্ছে মাছগুলো ভেজে নিছি, তারপর হচ্ছে এই যে ঝোলের পানিও দিয়ে দিছি। এখন হচ্ছে উপর দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, কারণ এই ভেন্ডি হচ্ছে এইভাবেই রান্না করা লাগে। আর কষায় রান্না করতে গেলে আর কি তাড়াতাড়ি আর কি গলে যায়, কারণ নরম জিনিস, তো ভেন্ডি তো একবারে নরম, হালকা ভাপেও সেদ্ধ হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি এইভাবে রান্না করি। তো দেখেন ভেন্ডিটা দিয়ে দিছি, এখন হচ্ছে ঢেকে দিব। তো দেখেন অবশেষে রান্না কমপ্লিট, এখন হচ্ছে নামাই নিব। তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের সকালের নাস্তা, ভাত, তারপর হচ্ছে উস্তে ভাজি, তারপর হচ্ছে ভেন্ডি দিয়ে কার্পু মাছ দিয়ে ঝোল রান্না করছি। তো এখন হচ্ছে আমি শিফায়েতকে ভাত দিয়ে দিচ্ছি। শিফায়েতকে আমি খাওয়াই দিব, কারণ ওর মাদ্রাসার টাইম হয়ে গেছে। ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে মাদ্রাসায় আগে দিয়ে আসবো, কারণ একা একা আমি ছাড়ি না, এই কারণে। তো দেখেন অবশেষে হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসছে, এখন হচ্ছে বাজে 9:30 বেজে গেছে। তো এখন চলে আসছে বাড়িতে, আর এসেই অসুস্থ হয়ে পড়ছে, কারণ আসার পথেই গাড়িতেই অসুস্থ হয়ে গেছিল। তারপরও অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে বাড়ি আসছে। তো ওর হচ্ছে পেটে পাথরের সমস্যা, এই কারণে হচ্ছে পেট ব্যথাতে একবারে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। তো গাড়ির ভিতরে টাকা রেখে চলে আসছে, কারণ টাকা যে আনবে ঘরে সেই আহ, মানে সেই মন মানসিকতা ওর ছিল না, মানে এতটা অসুস্থ হয়ে পড়ছে, আর সেই বিষ হয়ে পড়ছে একবারে। তো আমাকে বলতেছে গাড়িতে টাকাগুলো রয়েছে নিয়ে আসো, তো আমি হচ্ছে টাকাগুলো নিতে চলে আসলাম। তো এই যে দেখেন এভাবেই আমাকে টাকাগুলো নিয়ে হাতে দেয়, কখনোই টাকা সে গুনে দেখে না কত টাকা আনলাম কত টাকা কি করলাম, সবসময় এভাবে ভাঁজ করা থাকে, এভাবেই আইনি আমার কাছে দেয়। আমি হচ্ছে গুনে দেখি কত টাকা কি হয়েছে। তো দেখেন আজকে আমি নিজেই গাড়ি থেকে টাকা বের করে নিচ্ছি, আমাকে অনুমতি দিছে যে গাড়ি থেকে টাকাগুলো বের করে নিয়ে আসো। তো ওই যে সবগুলোই নিয়ে নিছি, অল্প কিছু টাকা আর কি রেখে দিছি, গাড়িতে আর কি লাগে সব সময়, এই কারণে। আর যখন ঢাকাতে যায় আমার কাছ থেকে নিয়ে যায় যতটা লাগে আর কি। তো দেখেন এখন চলেন এই টাকাগুলো দেখি, কতগুলো টাকা নিয়ে আসছে। এটা হচ্ছে একদিনের বেতন, মানে হচ্ছে সকালে গেছে বিকেলে আসবে এরকমের, মানে গতকালকে 5টার সময় গেছে, আর আজকে হচ্ছে সকালে চলে আসে, মানে রাতটুক সে তার বাসায় ছিল। বাসা বলতে কি তার গ্যারেজ আছে আলাদা, ওই জায়গায় আর কি থাকে গাড়ি নিয়ে, ওখানে গ্যারেজে ভাড়া দেওয়া লাগে। ওই ভাড়া দিয়ে গাড়িটা আর কি সেপে রাখে আর নিজেও ওখানে ঘুমায়, পরে সকালবেলা আবার টিপ হয়েছে, সেই টিপ নিয়ে আর কি বাড়ি চলে আসছে। তো দেখেন আমি প্রথমে টাকাগুলো আগে গুছাচ্ছি, যে কত টাকা কি হয়েছে সব গুনবো, আগে টাকাগুলো গুছাইনি। তো পেঁচানো গোছানো রয়েছে, মানে যেভাবে যাত্রীরা দিছে সেভাবেই রাইখে দেয়, শুধু টোল ভাড়া দেয় আর এই গ্যাস তেল ভরার সময় আর কি ওইখান থেকে নিয়ে করে, তারপরে এভাবেই রেখে দেয়, কখনো টাকা গুনে দেখে না। তো এই যে দেখেন অবশেষে আমি টাকাগুলো গুছাই নিছি, এখন হচ্ছে আমি টাকাগুলো গুনবো। তো এখানে কত টাকা আছে সবকিছু আপনাদের গুনে দেখাবো। এক, দুই, তিন,
4 5 6 7 8 9 10 9 তারপর হচ্ছে এই যে 500 আর এই যে 200 200 400 আর 100 500 মোট 10 আর হচ্ছে 100 মানে 10,100। এটা হচ্ছে একদিনের ইনকাম আমার হাজবেন্ডের। তো মাশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো অনেক রিস্ক নিয়ে হচ্ছে এই গাড়িগুলো চালানো, কারণ রাত্রে ঘুম কামাইয়েরও অনেক সময় টিপ নিয়ে আসা লাগে, যাওয়া লাগে। তো জীবনের ঝুঁকি নিয়ে আর কি এই কষ্টের টাকাগুলো, অনেক কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করে আনে দেয়। তো বন্ধুরা টাকা গোনা শেষ, এখন হচ্ছে সিফায়াতের বাবাকে ভাত খেতে দিব। আর সে বলতেছে আমাকে একটু ভাত খাইয়ে দাও, কারণ আমি অনেকটা অসুস্থ লাগতেছে, আমার খাওয়ারও শক্তি লাগতেছে না। তো আমি কি করলাম, প্লেটে করে ভাত নিয়ে আসলাম, উস্তা ভাজি আর হচ্ছে ভেন্ডি দিয়ে যে তরকারিগুলো রাঁধছি তো পাশে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে খাওয়াই দেবো। তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে দেখেন, চোখ মুখও টেনে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখেন সে হচ্ছে আমার হাতে ভাত খেতে অনেকটা পছন্দ করে, প্রায় আমাকে বলে। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে দুপুর 1টা, এখন সিফায়াত আর রায়সা হচ্ছে গোসল করতে গেছে ঈদগায়। তো হঠাৎ করে আমাদের এই বিলে তাল গাছ থেকে তালের শ্বাস পাড়তেছে আমার দেওরের ছেলেরা। তো হঠাৎ করে ওরা দেখছে, পরে ওদেরকে ডাকছে যে আসো তালের শ্বাস নিয়ে যাও। পরে রায়সা সিফায়াত গেছে, ওরা বাচ্চা মানুষ কয়টা বা আনতে পারে, অনেক তালের শ্বাস পারছে। তো আমি তো জানি না, আমাকে বলেও নাই, ওরা দুজনই চলে গেছে। তো দুই ভাই বোনে 3 কান আর কি তালের শ্বাস নিয়ে আইছে। রায়সা আনছে 2 কান আর সিফায়াত আনছে 1 কান, কারণ ও তো ছোট মানুষ, 2টা পারবে না আনতে, এই জন্য হচ্ছে অল্প করে আনছে। তো এই যে আইনে হচ্ছে আমার কাছে দিছে, পরে আমি হচ্ছে এখানে রাখছি। এখন হচ্ছে আমরা এই তালের শ্বাসগুলো কেটে খাবো। 3 কান, তো চলেন খাওয়া শুরু করে দিই। তো দেখেন এখন হচ্ছে আমি বসে গেছি তালের শ্বাস কাটতে, আর হচ্ছে বটি দিয়ে কাটতেছি, কারণ এই তালের শ্বাসগুলো অনেকটা নরম, মানে হচ্ছে বেশি শক্ত হয় নাই, বটি দিয়ে আর কি কাটা যাবে, এই কারণে হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে এই কানির থেকে আমি তালের শ্বাসগুলো ছাড়িয়ে নিব, তারপর হচ্ছে বটি দিয়ে বসে পড়ে কেটে নিব। তো এই যে দেখেন আমি কেটে নিচ্ছি, অনেক নরম, এই যে অনেক সুন্দর লাগতেছে আর কি, একবারে জালি। তো এই যে কেটে নিলাম, এখন হচ্ছে আমি খাওয়া শুরু করে দিলাম, কারণ রায়সা সিফাত গেছে গোসল করতে, ওরা আসবে তারপরে হচ্ছে খাবে। আর এদিকে আমি আগে আগে খেয়ে নিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে। তো এই দেখেন রায়সা অলরেডি চলে আসছে গোসল করে, আর এদিকে সিফাতের বাবাও আমার কাছে চলে আসছে একটা ভিডিও দেখানোর জন্য। সে ফোনে দেখতেছে, পরে আমাকেও দেখাচ্ছে, তো আমার পাশে এসে বইছে। তো কী করলাম, তাকেও একটু খাওয়িয়ে দিলাম যে একটু খেয়ে নাও, কেমন লাগে দেখো। আর আমি তো খেতেই তালে আছি, অনেক পানি আর কি তালের শ্বাসের ভিতর। আর এই যে রাইসা খাচ্ছে। তো অবশেষে আমাদের খাওয়া হয়ে গেছে, দেখেন ঘরটার কি অবস্থা করছি তালের শ্বাস খেয়ে। এখন হচ্ছে সব ফেলে দিছি, দিয়ে তারপর হচ্ছে এখন ঘরটা মুছে নিব, কারণ এই তালের শ্বাসের যে দাগ, ওই দাগ হচ্ছে আমার ফ্লোরটা কালো হয়ে যাবে, কারণ আমি ফ্লোরে কোনো রং লাগাই নাই, এমনি শুধু সিমেন্ট দিয়ে আর কি ফ্লোরটা পাকা করছি। তো এই কারণে হচ্ছে ফ্লোরটা সাদা দেখা যায় আর কি, টাইসের মতন। তো আমাকে বলছিল রং দিতে, কিন্তু আমি দিই নাই, কারণ আমার কাছে সাদা ফ্লোর ভালো লাগে। তবে সাদা ফ্লোরে কোনো কিছু আর কি মাখলে কিন্তু দাগ হয়ে যায় সাথে সাথে, আমের কষ কিংবা তালের কষ, গাবের কষ যাই মাখুক আর কি দাগ হয়ে যায়, সাথে সাথে মোছা লাগে, না হলে কালো হয়ে যায় ফ্লোরটা। এই কারণে হচ্ছে আমি সাথে সাথে মুছে নিই। আহ, আম কাটলেও আমের যে কষটা, ওই কষটাও পড়লে আর কি কালো হয়ে যায়, কারণ আমি প্রমাণ পেয়েছি এরকমের। এই জন্য হচ্ছে আমি সাথে সাথে মুছে নিই। আর দেখেন এখন হচ্ছে চলে আসছি এই রুমে, মানে পিছন সাইডের রুমে। আর পিছন সাইডের রুমে হচ্ছে এই যে তোষক বিছাই রাখছি, কারণ আমার তোষকটা হচ্ছে অনেক বড়, তো গুছাই রাখি নাই, বিছাই রাখছি আর কি। তো এই রুমে হচ্ছে এখনো খাট কিনা হয় নাই আর কি। তো ইনশাল্লাহ কিনবো, কুরবানির আগেই খাটটা কিনে নিব। এখন একটু ঝামেলা আছে, এই কারণে কিনতেছি না। তো একসাথে এই খাট আর হচ্ছে খাবার জন্য একটা টেবিল, এই 2টা জিনিস একসাথে কিনে নিব, এই জন্য একটু দেরি করতেছি। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে পানি, এই যে প্যাকেটে, এটা হচ্ছে আহ, মাম পানি না কি বলে ওইটা। সিফায়াতের বাবা তো অসুস্থ, জানেন, পাথরের সমস্যা, এই জন্য হচ্ছে ওর ভালো পানি খাওয়া লাগে, এই জন্য কিনা পানি খায়। ও এক এক কসকেট পানি কিনে নিয়ে আসছে।
তো এক কসকট হচ্ছে 6টা বোতল ছিল। তো খাওয়া হয়ে গেছে, আর আছে মাত্র একটা। তো দেখেন এখন হচ্ছে আমি ঘরটা পুরো মুছে নিচ্ছি, তারপর হচ্ছে গোসল করতে যাব। তো দেখেন অবশেষে আমার মোছা কমপ্লিট, 2টা রুমই মোছা কমপ্লিট। আর এখন হচ্ছে আমি পানিটা এখানে সিঁড়িতে ঢেলে দিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে দিব, কারণ অনেকটা বালু সিঁড়ির এখানে। সকালবেলাও ঝাড়ু দিছি, তারপরও অনেক বালু চলে আসছে পায়ে পায়ে। তো পানি দিয়ে তারপর হচ্ছে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখেন অবশেষে আমি গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।